কি গৌরী, চোখ খোলা কেন? নিজে নিজে ঘুমোবে নাকি বুকে ঘুম পাড়াতে হবে? এই তো ভালো মেয়ে। যাই হয়ে যাক না কেন ডাক্তারবাবু, আমি আপনাকে কাল কিছুতেই একা যেতে দেব না। আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব। আপনি নিজেই বলেছিলেন না যে আমার স্থান আপনার পাশে, তাই আমি সব সময় আপনার পাশেই থাকবো ডাক্তারবাবু। সাড়ে 6টা বাজছে, লোকগুলো আসবে 7টার সময়। আর দেরি করা যাবে না, না হলে সময় মতো পৌঁছতে পারবো না। গৌরী, আমি আসছি। একটু দাঁড়ান ডাক্তারবাবু। কি হলো, হাতটা ধরলে কেন? ধরলাম কারণ আমিও যাব আপনার সঙ্গে। তুমি যাবে মানে? না গৌরী, তুমি কোথাও যাবে না। আর হাতটা ছাড়া আমার দেরি হয়ে যাচ্ছে। না, আমি ছাড়বো না। আপনি তো বলেছেন বাইরে বেরোলে আপনার সঙ্গে যেতে, তাই তো ধরেছি। এবার চলুন। এমন করে চলুন বলছো যেন আমি ঘুরতে যাচ্ছি। আমিও জানি ডাক্তারবাবু যে আপনি ঘুরতে যাচ্ছেন না, সেই জন্য তো বলছি আপনার সঙ্গে যাব। আমি কিছুতেই আপনাকে একা ছাড়বো না। লোকগুলো খুব ভয়ানক ডাক্তারবাবু, আমি আপনাকে একা ছেড়ে দেবো আপনি ভাবলেনটা কি করে? গৌরী, কেন বারবার এক কথা বলছো? আমি তোমায় বারবার বলেছি যে পাকামি না করতে। এই জন্যই আমি তোমাকে কালকে এই ব্যাপারে কিচ্ছু বলতে চাইছিলাম, কারণ আমি জানতাম যে তুমি ঠিক এই পাকামিটাই করবে। আমি তোমায় বলছি গৌরী, এই ব্যাপার নিয়ে তুমি আর একটুও মাথা ঘামাবে না, বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝেছি। এবার হাতটা ছাড়ো। আরে আশ্চর্য ব্যাপার, হাতটা ছাড়ছো না কেন? আমি আপনার সঙ্গে যাব বলে। তার মানে এতক্ষণ ধরে আমি যা যা বললাম তুমি কিচ্ছু বোঝনি। গৌরী, তুমি যাই করে নাও না কেন, আমি কিন্তু তোমাকে নিয়ে যাব না। নিয়ে যাবেন না তো আপনার সঙ্গে? ঠিক আছে, নিয়ে যেতে হবে না, কিন্তু আমি যাব আপনার পেছন পেছন। আমি আপনাকে কিছুতেই একা ছেড়ে দেব না। আমি আপনার সঙ্গে ছায়ার মতো থাকবো। এই মেয়েটাকে নিয়ে তো আচ্ছা জ্বালায় পড়লাম। দেরিও তো হয়ে যাচ্ছে, আর এই মেয়ে যা জেদি, আমাকে ছাড়বে বলে মনে হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে যাচ্ছ, চলো, কিন্তু ওখানে গিয়ে আগ বাড়িয়ে কোনো বাড়াবাড়ি করবে না গৌরী, এটা মাথায় থাকবে? হ্যাঁ, মনে থাকবে। আর আমি যা যা বলবো সেটাই শুনবে আর সেটাই করবে, বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝেছি। মুন্ডু বুঝেছ? আমি নিশ্চিত যে তুমি ওখানে গিয়ে কিছু একটা গোলমাল করবেই। আজ অব্দি আমি কারুর কথা শুনিনি, আমার জেদের কাছে সবাই হার মেনেছে, আর আজ এই একরত্তি মেয়ের জেদের কাছে আমায় বারবার হেরে যেতে হচ্ছে। সত্যি কি যে দিন এলো। চলো। চুপ করে বসে থাকো। তখন থেকে এক জিনিস করে যাচ্ছে, বাড়াবাড়ি করতে বারণ করছি তো, ওরা যদি দেখে নেয় তখন কি হবে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, সেই জন্য তো উঁচু হয়ে দেখছি। গৌরী, বাড়াবাড়ি করাটা বন্ধ করো, আর একবার দুষ্টুমি করলে আমি কিন্তু সোজা বাড়ি পাঠিয়ে দেবো।
বলছি ওরা আসবে তো ডাক্তারবাবু? আচ্ছা তো কথা, আর একটু দেখি, একটু অপেক্ষা করি। ওরা এসে গেছে। প্রথমে তোর একটা চোখ কানা করে দেবো, গান গেয়ে গিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করবি। কি ভয় করছে? আমি জানতাম গৌরী যে ওদের দেখার পর তোমার উপর এই ইফেক্টটা পড়বেই, এই জন্যই আমি তোমায় নিয়ে আসতে চাইছিলাম। না না ডাক্তারবাবু, আমার কেন ভয় করবে? আপনি তো আমার সঙ্গে আছেন। কিন্তু ওই লোকগুলোকে আমার একটুও বিশ্বাস নেই ডাক্তারবাবু, ওটা খুব 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 খারাপ। আচ্ছা ডাক্তারবাবু, ওরা আমাদের যদি দেখে ফেলে? তুমি চুপটি করে এখানে বসে থাকো, তাহলেই দেখতে পাবে না। কেমন? কি ব্যাপার মাসি, ছেলেটা এখনো আসেনি? টাইম তো হয়ে গেছে আসার। ময়না তো বলেছিল ওর ভাই আসবে, কই এলো না তো। ভেবেছিলাম তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, চলে যাব। ফালতু সময় নষ্ট হচ্ছে। ধুর। ওরা যে কি বলছে সেটাই তো শুনতে পাচ্ছি না। না, এগিয়ে দেখি। গৌরী শোনো, আমি একটু সামনের গাড়িটা আড়ালে গিয়ে বসছি, কারণ এখান থেকে ওরা কি বলছে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। তুমি এখানে চুপ করে বসে থাকবে, একদম নড়বে না, বুঝতে পেরেছো? তুমি আমার পেছন পেছন কেন আসছো? তোমাকে তো ওখানে থাকতে বললাম। আবার ঘটঘট করে ঘাড় নাড়ছে। আরে উঠে এলে কেন? বারণ করলাম তো। যাও ওখানে যাও। না আমি যাব না, আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব। আপনাকে তো আগেই বলেছিলাম যে আপনার সঙ্গে আমি ছায়ার মতো থাকবো। দয়া করো আমায়, তোমাকে সঙ্গে করে নিয়ে আসাই ভুল হয়েছে, এখন আমাকেই ভুগতে হবে। অদ্ভুত ব্যাপার, এতক্ষণ হয়ে গেল ছেলেটা কেন এলো না বলতো? দাঁড়া, একটু এদিক ওদিক দেখি। ঠিক আছে ঠিক আছে, ওরা আমাদের দেখতে পাইনি। এবার এখানে চুপ করে বসে থাকো, এখান থেকে আমরা ওদের কথাও শুনতে পারবো। দূর, এই ছেলেটা এত দেরি করছে না, মনে হয় আর আসবে না, বুঝলি? এই পাখিটাও মনে হয় আমাদের হাত থেকে ফসকে গেল। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। যাই হোক মাসি, ছেলেটা যদি আসে না, তুমি একটু সামনে রেখো। হ্যাঁ, সে আমি সামলে নেবক্ষণ, কিন্তু তোমাদের দুজনের এত তাড়া কিসে শুনি? আসলে মাসি, আজ নতুন 5-6 জন ছেলে মেয়ে আসবে, তাদের সব ব্যবস্থা করতে হবে তো, তাই একটু তাড়াহুড়ো। তা কি করবে ওদের নিয়ে? ঠ্যাং ভেঙে খোড়া করে দেবে না কানা করে দেবে? যাকে যা মানাবে মাসি তাকে তাই করব। যা ঠ্যাং ভাঙলে মানাবে তার ঠ্যাং ভেঙে দেবো, যাকে কানা করলে মানাবে তাকে কানা করে দেবো। দুটো পয়সার জন্য যা করতে হয় তাই করব। মোদ্দা কথা, আমাদের পয়সা আসা নিয়ে কথা। ওদের এত বড় সাহস! চুপ চুপ। কিসের একটা আওয়াজ হলো না? হবে বোধহয়, ওই কুকুর বিড়ালে মারামারি করছে। ও যাই হোক, আমরা এখন যাই, অনেক কাজ বাকি আছে। ঠিক আছে, এসো, যদি কোনো খবর আসে আমি তোমাদের জানাবো। কথাটা মাথায় রেখো মাসি, চল। যাক, গেছে। আর গৌরী, ওটা কি করছিলে তুমি?
ওই সময় কেউ চিৎকার করে? আরে ওরা যদি ধরে ফেলতো তাহলে কি হতো? আসলে ডাক্তারবাবু, ওই অন্ধ করে দেওয়া, ঠ্যাং খোঁড়া করে দেওয়া, এইসব কথাগুলো শুনে আর নিজেকে ধরে রাখতে পারিনি ডাক্তারবাবু। আপনি ভাবতে পারছেন ওরা কত মানুষের ক্ষতি করে? ওই জন্যই তোদের শাস্তি পাওয়াটা দরকার গৌরী। শোনো, ওই মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছ? ওখানে গিয়ে চুপটি করে বসো। কচুরি, সিঙ্গাড়া, জিলিপি যা খেতে হয় খাও, কিন্তু আমি না আসা অবধি ওখান থেকে নড়বে না গৌরী। বুঝতে পেরেছো? কিন্তু আপনি কোথায় যাবেন ডাক্তারবাবু? আমি ওদেরকে ফলো করব। ওরা কোথায় যাচ্ছে, কি করছে সেটা জানা দরকার গৌরী। তারপর সেই ইনফরমেশনটা ছোটকাকে জানাতে হবে, আর তারপর পুলিশকে। তবে তোরা ধরা পড়বে গৌরী। যাই হোক, শোনো, তুমি এখন এই নিয়ে কিচ্ছু মাথা ঘামিও না। তুমি ওখানে গিয়ে চুপ করে বসো। তোমার যা খেতে ইচ্ছে হয় খাও, আর বলবে যে টাকাটা ঈশান ঘোষাল এসে দিয়ে দেবে। বুঝতে পেরেছো? আর আমার পেছন পেছন কিন্তু আসবে না গৌরী, ঠিক আছে? যাও। আসছি দাদা। ও অরুন্ধতী, এসো এসো। এ কি? হ্যাঁ, তোমার চোখ মুখের এরকম অবস্থা কেন? রাতে ভালো ঘুম হয়নি তাই তো? হ্যাঁ, কি নিয়ে এত চিন্তা করছো? ও হ্যাঁ অরুন্ধতী, তুমি সেদিন আমাকে কিছু বলতে এসেছিলে, কিন্তু না বলেই তো চলে গেলে। কি কি বলতে এসেছিলে বলো তো? দাদা, কি বলবো, কি করে বলবো ঠিক বুঝতে পারছি না। কি আশ্চর্য, এত কিন্তু কিন্তু করছো কেন? হ্যাঁ, দাদা বলে ডাকো তো। তো দাদার কাছে কি কথা বলা যায় না? হ্যাঁ, বলো কি তোমাকে এত ভাবাচ্ছে, বলো দেখি। দাদা, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কি স্বপ্ন? স্বপ্নে আমি হর পার্বতীকে দেখেছি। ও এই তো খুবই ভালো কথা। হ্যাঁ, এ তো শুভ লক্ষণ। কি যে বলো! আরে মহাদেব পার্বতী তোমার স্বপ্নে দেখা দিয়েছেন, এ তো শুভ সংকেত। না দাদা, স্বপ্নটা এত সহজ নয়। আমি মহাদেব আর পার্বতী রূপে ঈশান আর গৌরীকে দেখেছি। ওদের দুজনের এক অদ্ভুত দৈবরূপ আমার স্বপ্নে ধরা দিয়েছে। আমি তাই দেখেছি। ধুর, এতে চিন্তার অত কিছু নেই। এর মধ্যে অস্বাভাবিকতা একেবারেই নেই। দেখো, ওদের তো সদ্য বিয়ে হয়েছে, আর আমার দাদু ভাই আর গৌরীমা এরা তো সত্যি একেবারে হরগৌরী জুটি। আর তোমার মনে ওই ছবিটা বসে গেছে বলে সেটাই তুমি স্বপ্নে দেখেছো। না দাদা, বিষয়টা এত সহজ নয়। আমি যে আপনাকে কি করে বোঝাই যে এটা শুধু স্বপ্ন নয়। এর আগেও আমি অনেক দৈব সংকেত পেয়েছি ওদের ঘিরে, কিন্তু সেগুলো বললে কি আপনি বুঝবেন? এ নিয়ে এত চিন্তা করো না। আমি আসি দাদা, আসি।
আশ্চর্য ব্যাপার, তুমি আবার আমার পেছন পেছন আসছো কেন গৌরী? তোমায় তো মানা করলাম আসতে, এক কথা বারবার বললে তোমার কানে যায় না? আমিও তো আপনাকে বারবার একই কথা বলছি, আপনি শুনতে পাচ্ছেন না? আমি আপনাকে কিছুতেই একা যেতে দেব না। আপনি যেখানে যাবেন আমি আপনার পেছন পেছন যাব। ওই লোকগুলো ভীষণ খারাপ, আমি তো আরোই আপনাকে একা যেতে দেব না। গৌরী তুমি দেখি, লোকগুলো তো গলিতে ঢুকে গেল, এবার তোমার চক্করে না লোকগুলো হাত ছাড়া হয়েছে। মাগো, কার পাল্লায় পড়লাম আমি? ডাক্তারবাবু, আপনিও মাকে ডাকছেন? চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না তুমি। চলো চলো আমার সাথে। এসেছো ভালো করেছো গৌরী, কিন্তু এরপর যাতে আর কোনো গন্ডগোল না করো। এখন যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু আর কিচ্ছু করার থাকবে না। না না ডাক্তারবাবু, আমি কিচ্ছু করছি না, আমি চুপটি করে দাঁড়িয়ে আছি। এই, মাল এলে ভিতরে পাঠিয়ে দিবি, বুঝেছিস? চলে আয়। গৌরী, মনে হচ্ছে এটাই ওদের ডেরা। সেটা তো আমিও বুঝতে পারছি ডাক্তারবাবু, কিন্তু আমরা ভেতরে ঢুকবো কি করে? ওখানে তো একটা লোক দাঁড়িয়ে আছে। কিছু তো একটা করতে হবে, ওদেরকে কোনোভাবে অন্যমনস্ক করতে হবে। মাগো, এখন কি করি মা? লোকটা তো জমদূতের মতো পাহারা দিচ্ছে। তাহলে কি এত কাছে এসে ওদের শাস্তি দিতে পারবো না? ওই তো ওরা সরে গেছে। আপনার তো দারুণ বুদ্ধি ডাক্তারবাবু। চলো 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 চলো। এইদিকে তো কেউ নেই, তাহলে কে ছুড়লো বোতলটা? আশপাশ থেকে যা বুঝতে পারছি এটাই এদের ডেরা গৌরী, আমি কনফার্ম। কিন্তু যতক্ষণ না এদের কুকীর্তিগুলো নিজের চোখে দেখছি কিছু করা সম্ভব না। কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না ডাক্তারবাবু, আর বুঝতেও তো পারছি না ছেলে মেয়েগুলোকে ওরা এখানেই লুকিয়ে রাখে কিনা। এই, বসে থাকলে চলবে না, তোরা রেডি হ, মাল আসার কিন্তু টাইম হয়ে গেছে। আর মালটা এলেই তাড়াতাড়ি কাজ শুরু করে দিবি, ওকে? তুমি নিশ্চিন্ত থাকো, আমরা সব রেডি আছি। বস, বিশু ফোন করেছিল, মাল চলে এসছে। কোন মালের কথা বলছে? তাড়াতাড়ি যা, এই কাজ শুরু করে দে। চল চল আমার সাথে চল, চল, চল। মাল নামাতে হবে, চল। তাড়াতাড়ি কর। নিয়ে 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 নিয়ে। মালগুলোকে খুব সাবধানে নিয়ে আসবি। নিয়ে 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 নিয়ে। রাখ 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 রাখ। যা যা, বাকি বাকি নিয়ে আয়। সাবধানে সাবধানে সাবধানে।
আস্তে ডাক্তারবাবু, এগুলো কি জিনিস ডাক্তারবাবু? ওই বাক্সগুলোর মধ্যে কি আছে? জানি না গৌরী, সেটাই তো বোঝার চেষ্টা করছি। আবার ছটফট করছো? বলছি তো একটু চুপচাপ বসে থাকতে, একটুখানি চুপ করে বসে থাকতে পারো না? আরে আমি তো দেখছিলাম ওরা কি করছে। ওরা তো শুধু জিনিসপত্রই আনছে, আর তো কিছু দেখতে পাচ্ছি না। আর একটু অপেক্ষা করো, জানতে পারবে। আসল জায়গায় যখন এসে গেছি তখন কিছু না কিছু প্রমাণ নিশ্চয়ই পাবো। এই বাক্সগুলো ওপেন কর, মালগুলো বের করতে হবে তো। এই! এই! চল বেরো। কোনো আওয়াজ না হয়।